নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন দেখতে থাকুন আজ আপনাদের জন্য কি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি ছোটো বাটির এক বাটি চানা নিয়েছিলাম। এরপর কাবলি চানা, এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চানাগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম চানাগুলো। এরপর আমি 3টে সিটি বাজিয়ে নেব। চানা পনির তো আপনারা অনেক খেয়েছেন। আজ আমি যেটা বানাবো চানা পনির না, ছানা দিয়ে বানাবো। খেয়ে দেখুন কীরকম ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 3-4 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু আমি খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছি, দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। আলুগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এটা একটু ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, যাতে আলুর কালারটা লাল লাল হয়। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো, আর দিয়ে দিলাম কুচি করে রাখা আদা, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। এবার এগুলো জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আবারও ভালো করে ভেজে নেব। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা তলায় না লেগে যায়। মশলার সাথে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে চানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই চানাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আবার দিয়ে দিলাম 1 বাটি জল, 1 চামচ নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, আর একটু আলুগুলো নরম হওয়া পর্যন্ত। চানাটা তো সেদ্ধ করাই ছিল, আর আলুগুলো নরম হয়ে গেছে। এরপর যেটা মেশাবো সেটাই হচ্ছে আসল আজকে রান্নার মূল উপকরণ। এখানে আমি নিয়েছি ছানা। হাফ লিটার দুধ গরম করে নিয়েছি, তারপর 1 চামচ ভিনিগার জলে মিশিয়ে দিয়েছি, দিয়ে ছানাটা করেছি। আপনারা বাজার থেকে ছানা কিনে এনেও করতে পারেন, আমি বাড়িতে কাটিয়েই করেছি। তবে এই রান্নাটা কিন্তু পনির দিয়ে হবে না, এটা ছানা দিয়েই করতে হবে। এবার আমি এই ছানাগুলো এরকম হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। সবটাই দিয়ে দেবো, যতটা ছানা আমার ছিল, হাফ লিটার দুধ থেকে যতটা ছানা হয়েছে সব দিয়ে দেবো। ছানাগুলো তো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দেব। চানা পনির তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু এই ছানা দিয়ে চানা রান্না আগে আমি কখনো খাইনি। আজই প্রথম রান্নাটা করলাম, আর কারোর কাছে দেখিও নি, নিজে থেকেই এটা করেছি, জানি না কেমন হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু ছানাটা দিয়েছি একটু তো মিষ্টি দিতে হবে। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, একটু হাতে করে ডাস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে। এই ছানা দিয়ে চানা
একবার বাড়িতে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে। আমার আজকে রেসিপিটা ফলো করে যদি বাড়িতে বানান, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সেই সঙ্গে শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে একদম রেডি হয়ে গেল ছানা চানা। ছানা চানা শুনতেই একটু কেমন অদ্ভুত লাগছে, কিন্তু দেখলেন আমি তো বানালাম চানার সাথে ছানা দিয়ে, এটা পনির দিয়ে বানাইনি। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল, আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করে নেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।